আসসালামু আলাইকুম। এ হচ্ছে ঘাটগড় স্টিল ব্রিজ থেকে মনি নদীর অবস্থা। অনেক বেশি পানি বাড়তেছে খুব বেশি। এটা হচ্ছে নদীর পূর্ব পাশের অবস্থা, আর এটা হচ্ছে পশ্চিম পাশের অবস্থা। পরিস্থিতি ভাই, সকালবেলা তো আমি এখানে আসি নাই, কি এরকম পানি ছিল জানি না। তবে আমার কাছে এখন আমি আসছি মাত্র, এখন তো আমার কাছে পরিস্থিতি খুব অস্বাভাবিক মনে হইতেছে। যে গত কিছুদিন আগে তো টানা বৃষ্টির পরেও এত পানি হয় নাই। আজকে মাত্র গতকালকে আর আজকে 2 দিনের বৃষ্টিতে হিউজ পরিমাণ বাড়ছে পানি। এই যে এখানে আপনার যে বল্লিগুলো আছে, গতবার এখান থেকে অনেক নিচে ছিল পানি। এই গত 15-20 দিন আগে যেটা ছিল আর কি। এখন তো দেখি খুব বাজে অবস্থা। গাং আর চর বুঝে যেতেছে না। গতবার তো চর বুঝে গেছিল। এগুলো পশ্চিম পাশের অবস্থা। কে রে এদিকে আসো। তুমি কি এখানে সকাল থেকে ছিলে? পানি কি এখন বাড়তেছে? খুব বেশি বাড়ে? পানিগুলো কতক্ষণ টাইমের মধ্যে বাড়ছে এরকম? সকাল থেকে বাড়ে? সকাল 10টা থেকে বাড়ে? ও আচ্ছা আচ্ছা। সালাম আলাইকুম। ভালো আছেন না? এটা ওয়াটারপ্রুফ। আপনি সকালে আসছিলেন এখানে? সকালে আসছিলেন নাকি? পানি তো গতবার থেকে অনেক বেশি পাচ্ছি এবার। গত 15-20 দিন আগের থেকে যেটা আসছিল টানা 1 সপ্তাহ বৃষ্টি আছে, যে পানি হয় না। সব দেখা গেছে ওই পাশে। গত কয়েকদিন আগে যেটা হয়েছিল ওটার চেয়ে কম বেশি হচ্ছে। হঠাৎ করে বেশি হয়ে গেছে। মাত্র গতকালকে আর আজকের বৃষ্টি, এই অবস্থা। সকাল থেকে বেরোতে পারি না, হলে বাড়ির রাস্তার পানি। পুকুরের মাছ যা বাকি আছিল এগুলো আজকে চলে গেছে। তুলেন ভালো আছো? লাকি পাইছো? আল্লাহ সবাইকে হেফাজত করুক। আচ্ছা, ভালো আছো না? আমাদের এলাকায় এই নদীর বেড়িবাঁধ ভাঙলে যে পরিমাণ পানি এর কাছাকাছি পানি হয়ে গেছে অলরেডি। এটা হলো পশ্চিম পাশ, সাহেবনগর এলাকা। এই পাশে হলো এটা। একজনে বলতেছে যে 1-1.5 ঘন্টা আগেও চট দেখা গেছে। এখন 1-1.5 ঘন্টার মধ্যে বাজে অবস্থা হয়ে গেছে।
নিচে নামো, নিচে নামো। মানুষে লাকি ধরতেছে, লাকি আসতেছে প্রচুর পরিমাণে। ভালো আছে না? এটা তো 100% ইন্ডিয়ার পানি, না হলে 1-1.5 ঘন্টা আগে নাকি গাঙের চরের নিচে আসছিল পানি। 1-1.5 ঘন্টার মধ্যে এখন চরের উপরে হয়ে গেছে পানি আরো 5 ফিট। এটা দেখলেও তো ভয়ানক মনে হইতেছে, মানে নদীর এখন তাকাইলে ভয়ানক মনে হইতেছে। কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা। কি অবস্থা ভালো আছেন না? আমাদের আসলে সতর্ক আর প্রস্তুতি ছাড়া, দোয়া ছাড়া আর কিছু করার নাই। পানি তো আর ঠেকানো যায় না। ওই যে মধুগ্রামের এই সাইডে কখনো ওরকম ইয়া হয় না, কিন্তু এবার আমাদের এদিকে পানি উঠার আগে ওইদিকে পানি উঠে গেছে নাকি। সব ইন্ডিয়ার পানি সাইডে দিচ্ছে মানে কোন জায়গা দিয়ে না কোন জায়গা দিয়া। গ্রামের অবস্থা বৃষ্টির পানিতে মানে সব ইয়ে হয়ে গেছে, মানে মানুষের সব পুকুর মোটামুটি ডুবন্ত অবস্থায় আছে। প্রচুর পানি, বৃষ্টির পানি। গ্রামে মানে হলো বৃষ্টির পানি। এখনো তালা মাফ করুক, বেরিবারটা এখনো আল্লাহ হেফাজত করছে এখনো পর্যন্ত। তবে বৃষ্টির পানি প্রচুর, হিউজ পরিমাণ বৃষ্টির পানি। এই যে মানুষের লাকড়ি ধরার কৌশল। ওই যে বিশাল কি একটা দিন আসতেছে। আল্লাহু আকবার। গতবার এই যে গাছে বলে এটা হলো চর, এই চরের পানি ফুটবল খেলা গেছে বলা পায়নি। এই ধরেন 15-20 দিন আগে যেটা এটা আর কি। কিন্তু এই 15-20 দিন পরে মানে 2 দিনের বৃষ্টিতে এখন মানে চরের উপরে উঠে গেছে। তখন টানা বৃষ্টি ছিল 1 সপ্তাহের উপরে, তাও পানি চরে উঠে নেই। আমি নিজের চোখে দেখছি এখানে ফুটবল খেলা গেছে বলা পায়নি। ওই যে যে লাকড়িটা আসতেছে ওটার মধ্যে একজন মানুষ দাঁড়ানো আছে, দেখছেন? মানুষ কি করবো, সবকিছু তো প্রয়োজন মানুষের। খুব ভয়ঙ্কর দৃশ্য এটা। এটা খুবই ডেঞ্জারাস, যে মানে নদীর মধ্যে নদী ভর্তি পানি। সেটাই ভাই, আল্লাহ আমাদেরকে রক্ষা করা ছাড়া এখন আমাদের দোয়া, ধৈর্য আর নিজের মধ্যে প্রস্তুতি ছাড়া আমি আর কোনো এত দেখতেছি না। আমার সকালে বলতেছে যে বৃষ্টি যেগুলা উপরে উঠে ফেললে লোক জমান আল্লাহ। আমি বলি যে নদীর বেরিবাদ না ভাঙলে তো বৃষ্টির পানিটা আল্লাহ মানে ওই বাড়ির ঘর পর্যন্ত উঠতো না, যদিও বাড়িতে উঠানে উঠবো আর কি। এখন তো দেখি যে এখানে আসার পর তো পুরাই মানে অন্যরকম অবস্থা। 1-1.5 ঘন্টা আগে পানি মানে চরের নিচে ছিল। এটা হচ্ছে খুব মানে ভয়ঙ্কর দৃশ্য এটা। এই নদী ভর্তি পানি, এর মধ্যে একটা গাছ আসতেছে, গাছের উপরে একটা লোক দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। এটা কোন জায়গাতে উঠবো? হ্যাঁ, এটা তো গাছ না, পুরো গাছ তো এটা। এটা তো গোড়া গাছ। এটা কি উঠছে? উঠছে কে? মুসা পাইনি কই? এর কাছে রশি আছে নাকি? নামে গেছে কিনলে?
এবার লেবো মনে তুমি হাল দিলে গেলে না আমরা তো দিছি না হালে এটা কি গাছ এটা কেমন না তো এটা সারা দিব না এটা কি গাছ তুই এত কষ্ট করে আছে কি লেগে না আমার মনে সামনে দিয়ে দৌড়বো মনে সেটি বানবো মনে না সামনে দৌড়িয়ে তো না আল্লাহ আল্লাহ কোনটা যাবি ভালো আছেন না ভালো আছেন না আছি আছি বৃষ্টিতে এলে পারি না মানে পানি কি হঠাৎ করে বাড়ছে মনে হয় কেন দুপুরের থেকে অবস্থা ভয়াবহই আল্লাহ হেফাজতকারী আল্লাহ হেফাজত করলে আমরা হেফাজত হইলাম বাঁচলাম নাহলে কিছু করার নেই মানে হঠাৎ করে দুদিনের বৃষ্টিতে এই পরিমাণ পানি হওয়া এটা গতবার এক সপ্তাহ বৃষ্টিতে সরে পানি উঠে নেই এই সরে ফুটবল খেলা গেছে বলাবেন আগামীকালকেও বৃষ্টি আছে খুব খারাপ মানে বৃষ্টিটা তো বন্ধই হইতেছে না গত 2 দিনের মধ্যে কি বৃষ্টি কি বন্ধ হয়েছে না এটা কি সারা দিছে এরকম সারা দিছে এটা বান্ধার কোন সিস্টেম নাই আছে ওই যে লোক এটা আছে আগে বাঁধি যাক সবাই দোয়া করবেন কেউ আতঙ্কিত হইবেন না আতঙ্কিত হইলেও তো কিছু করার নাই মানে আতঙ্কিত হইলে আপনি কিছু করতে পারবেন না দোয়া করবেন আর যাদের ফ্যামিলি এখানে আছে তাদেরকে একটু সতর্কতার সহিত থাকতে বলবেন মোটামুটি টুকটাক কিছু প্রস্তুতি রাখতে বলবেন এটা আর কি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সবাই আল্লাহ দরবার দোয়া করবেন এই বন্যার এইসব বিপদ আপদ থেকে আল্লাহ ছাড়া আমাদেরকে আর যে কোনো বিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবো না আর এখন যেহেতু বন্যা পরিস্থিতি এটা খুব মানে আকস্মিকভাবে পানিগুলো বেড়ে গেছে মানে এটা আমার কাছে আশ্চর্য লাগে গতবার এত দিনের বন্যায় গত 15-20 দিন আগে 1 সপ্তাহ টানা বন্যায় পানি চরে উঠে নাই আজকে 2 দিনের বন্যায় সকালেও নাকি চরের নিচে ছিল পানি বা দুপুরও চরের নিচে ছিল হঠাৎ করে এখন আমি এখানে আসার পরও পানি প্রায় 3 থেকে 4 ইঞ্চি বাড়ছে পানি এই যে এই জায়গাটা লক্ষ্য করলে বোঝা যাবে এই জায়গায় পানি ছিল না এখন এখানেও পানি উঠে গেছে এখন আমি একদম ঘাটঘর ব্রিজের উত্তর পাশে দাঁড়ানো আছি